এটা বাজার যদি ভালো হয় আপনার মনে হয় 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। ও আচ্ছা, তার মানে বিক্রি হলে 2.5 লাখ টাকা আপনি 1 বিঘা থেকে বিক্রি করা বিক্রি করবেন, তার মানে লাভ থাকবে আপনার লাখখানেক টাকা। লাখ। শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন একটি পর্ব। আজকের পর্বে আমরা একটি ব্যতিক্রম ধর্মী কৃষি ব্যবস্থাপনার একটি অংশ আমরা তুলে ধরবো। আমরা ইতিমধ্যে যার ক্ষেতে এসেছি, যে দুই ভাই এখানে কাজ করছেন আমরা দেখাবো। তাদের নাম জহির এবং মহির। এরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, নতুন একটি পদ্ধতিতে তারা শশা আবাদ করছেন, যার নাম হচ্ছে মালচিং পদ্ধতি। মালচিং পদ্ধতিতে এই নতুন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি শশা লাগাচ্ছেন। তো এই পদ্ধতি আপনি কিভাবে পাইলেন? এই পদ্ধতি আমি বগুড়া দেখছিলাম, এই পাশে এক ভাই গাছ ছিল, ওটা দেখে আচ্ছা, পরে বগুড়া থেকে অর্ডার করে মালচিং পেপার নিয়েছি। অথচ এই মালচিং পদ্ধতিতে আবাদ করার কারণে 21 সালে আমি ব্যবসায় অনেক টাকা ধরা খাইছি। পার্টনারে কাগজ আনা, মালচিং পেপার আনার কারণে সবাই বলে পাগল হয়েছে, কাগজ কলম ধরছে। এইভাবে আবাদ করা, এই কাগজ আনা পরে কাগজ আনার পরে এই বুদ্ধি কই পায়, এ পুরোপুরি পাগল হয়ে গেছে। তারপরে আপনি কি বাদ দিয়েছিলেন? বাদ দিন, আমি মনে করেন যে আবাদ করার পরিকল্পনা আছে এই পদ্ধতিতে। আমি অনেক জায়গায় দেখছি ভালো হয়, ওই জন্য আমি আনছি। আচ্ছা, মালচিং পেপার বলতে এটা কি পলিথিন জাতীয় নাকি? পলিথিন জাতীয়। পলিথিন জাতীয় না? তাহলে এই যে আপনি যে এই পদ্ধতি আসার আগে যে আপনি লাগাইছিলেন, তো তখন অবস্থা কি ছিল আর এখন বর্তমানে যা কি দেখছেন আপনি? আগের অবস্থায় সুলসুলি বেশি হতো, ঠান্ডা বেশি হতো, গাছ পোকরা লাগতো। মালচিং পদ্ধতিতে আবাদ করলে গাছ পোকরা লাগে না, সুলসুলি, পোকার আক্রমণ কম, স্প্রে খরচা কম, আচ্ছা, কামলা খরচা কম। কামলা খরচা কিভাবে কম হলো? কামলা খরচা নিরানি কামলা খরচা খুবই কম। তারপরে আমাদের তো আগের খুঁড়া ছিল, ওই জন্য একটু বেশি। নেট পদ্ধতি যদি করতাম তাহলে মনে হয় যে একদমই কামলা খরচা থাকতো না, আচ্ছা, কুশি একটা বান্ধা লাগতো না, নেটে একলাই বাই বাই উঠতো। আচ্ছা, তার মানে এই যে আপনি যে খুঁড়া যে লাগাইছেন, এই খুঁড়াগুলো এটা আমার তৈরি ছিল? আগে তৈরি ছিল, ওই জন্য এই খুঁড়াই দিতেছি, আচ্ছা, নতুন খুঁড়া করি। তার মানে এই যে মালচিং পদ্ধতি হওয়ার কারণে আপনার নিড়ানি খরচাটা লাগে না, মানে ঘাসটা ওঠে না। ঘাস ওঠে না। তো ঘাস না ওঠার কারণে স্প্রে আপনাকে কম দিতে হয়। তারপরে খেতে জমি উর্বরতা থাকে, গাছের জোর বেশি হয়, শিকড় হয় না গাছে। আর এই চারাটা আপনি কোথায় লাগাইছিলেন, এই যে এটা শসার চারাটা? শসা চারাই এই জায়গায় ডাইরেক্টলি লাগাইছি। তার মানে মালচিং পেপার আপনি আগে দিয়েছিলেন না পরে? মালচিং পেপার আগে বিছে হেরে, তারপরে বিচি লাগানোর সময় গ্লাস দিয়ে কাইটে কাইটে বিচি লাগাইছি। আচ্ছা, এই মালচিং পেপারটা অর্থাৎ পলিথিনটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা আপনি কোথায় পাইছেন, মানে কোথেকে আনছেন? এটা বগুড়া থেকে অর্ডার করে আনা হয়েছে। বগুড়া থেকে। এটা কি হিসাবে, কেজি হিসেবে কেনা হয় নাকি এটা রোল হিসাব। রোল? রোল। আচ্ছা, এক রোল কত করে দাম? এক রোল আমার কাছে নিচ্ছে 7,000 করে। 7,000। এখানে আপনি কয়টা রোল নিছেন? দুইটা। দুইটা রোল। তার মানে 14,000 টাকা দিয়ে আপনি এই কয় শতক জমিতে এটা করছেন? এটা আছে আপনার মনে হয় 45 শতক। তার মানে প্রায় 1 বিঘা। 1 বিঘার মধ্যে আপনি দুইটা রোলের মধ্যে 14,000 টাকা দিয়ে 1 বিঘা আপনি ছাই দিচ্ছেন। আচ্ছা, এই যে আপনি যে এটা করলেন, করার পরে কি পরিমাণ খরচা হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত প্রায় 70-এর কাছাকাছি খরচা হয়েছে। 70,000 টাকা অটোমেটিক খরচা হয়ে গেছে এই পর্যন্ত? খরচা হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখন সামনে খরচা নাই আর কি। তাহলে এখন সামনে আর খরচা হবে না? খরচা তুলনামূলক অর্ধেকের কম। আর তার মানে এই যে ফলটা যে হবে, হওয়া পর্যন্ত আপনার এই যে 1 বিঘা মাটি যে আপনি শসা লাগাইছেন, কি পরিমাণ খরচা হতে পারে? ফল আসা পর্যন্ত এই 6-7 হাজার টাকা খরচা হতে পারে। আরো 6-7 হাজার টাকা। তার মানে পার বিঘায় আপনি 70,000-এর অধিক খরচা হবে। প্রায় চাল ভাঙা পর্যন্ত 80-90 হাজার টাকা খরচা হয়। খরচ যাবে। আচ্ছা, তাহলে এই যে আপনি 1 বিঘা যদি 80-90 হাজার টাকা খরচা হয়, তাহলে আপনি এই বিক্রি যে করবেন, এটা কি পরিমাণ বিক্রি হতে পারে আপনার সাল? এটা বাজার যদি ভালো হয় আপনার মনে হয় 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। ও আচ্ছা, তার মানে বিক্রি হলে 2.5 লাখ টাকা আপনি 1 বিঘা থেকে বিক্রি করা বিক্রি করবেন, তার মানে লাভ থাকবে আপনার লাখখানেক টাকা। লাখখানেক। আচ্ছা, এই যে আপনি শুরু যে করলেন, এই সার আপনি জৈব সার দিতে হয় না শুধু রাসায়নিক সার দিয়ে করছেন এটা? আমি তো যে গোবর সার দিয়েছি আর রাসায়নিক সার জৈব ব্যবহার করি না। জৈব তো মনে হয় কাঠের গুঁড়া দিয়ে তৈরি করে। তার মানে বাড়ির যে প্রাকৃতিক যে গোবর, এটাই আপনি নিয়ে এসে দিচ্ছেন নাকি? আচ্ছা, এই যে মালচিং পেপারটা আপনি যে বগুড়া দেখছেন, সেখান থেকে যে আপনি নিজে করলেন এখানে, তো অন্য কৃষক ভাইরা যদি করতে চায় তাহলে পারবে তো? করতে চাইলে সবই সম্ভব। আচ্ছা, আচ্ছা, আমার যদি মনে ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব, যদি ইচ্ছা না থাকে কোনো কিছুই সম্ভব না। আচ্ছা, এই যে আপনি মালচিনের যে অবস্থা, সুন্দর সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি, মালচিন ছাড়া অন্য কোনো জায়গায় গাছ আছে কি? আছে আপনার মনে করেন 3টা বেড শর্ট পড়ছে, 3টা বেড আছে। দর্শক, উনি মালচিন পদ্ধতি, এটা নতুন একটা পদ্ধতি আমাদের এলাকায়।
আমরা উনি যে বললেন যে আরো এক সাইডে নাকি মালচিং পেপার ছিল না, উনি 3টা বেড মালচিং ছাড়া করেছেন। আমরা দর্শকদের একটু দেখাবো যে মালচিং ছাড়া এবং মালচিং সহ কি একটা অবস্থা দাঁড়ায় আমরা দেখাই। চলো দর্শক একটু ওই পাশে জমিতে যাই। এখানে এটা আছে মালচিং আলা, এটা আছে মালচিং ছাড়া খালি মাটি। এটার গাছে পার্থক্য আর এটার গাছে পার্থক্যটা আপনি বুঝেন, এই জায়গায় পার্থক্য বোঝা যাচ্ছে। খরচ মানে- একই, এটাতে ধরতে গেলে এটাতে খরচ আরো বেশি করছে। তো এটা তো আকার জমি তফাৎ। এখানে মালচিং মানে পাশাপাশি একই জমি। দর্শক দেখেন, আপনি ইতিমধ্যে দেখালেন যে এই যে জমি, এই যে জমি, এটা মালচিং ছাড়া। ভাই একটু এদিকে আসেন। আচ্ছা, এই যে এই দুইটা ক্ষেতের মধ্যে আপনি কোনটা আগে লাগাইছিলেন? এদিক থেকে আগে লাগানো শুরু করছে, ও এটাই আগে লাগাইছেন। এদিক থেকে লাগাতে লাগাতে উত্তর পাশে গেছে। দর্শক দেখেন, এইটা আগে লাগাইছে উনি, অথচ এখানে খরচা ব্যাপক। এখানে দেখেন ঘাসে একদম ছাইলাভ হয়ে গেছে। এই জন্য বললেন উনি যে এটা নিরানি খরচা বাড়বে, দ্বিগুণ টাকা যাবে, এখানে কামলা খরচা যাবে। এবং এখানে দেখেন কোনো ঘাস নাই, এই মালচিং পেপার দেওয়ার কারণে বা পলিথিন দেওয়ার কারণে এখানে কোনো ঘাস নাই, ওনার খরচা কম এবং গাছটা বৃদ্ধি হয়েছে এর 3 গুণ। তাহলে আজকে আমরা একটা নতুন পদ্ধতি এই ভাইয়ের কাছে আমরা শিখতে পারলাম এবং বুঝতে পারলাম। এবং যারা নতুন কৃষক যারা আছেন, যারা এই যে কষ্ট করে এই আবাদগুলো করেন, এটা কিন্তু ব্যাপক খরচ, তাই না? অনেক খরচ, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু খরচার মধ্যে থাকতে হয়। খরচের মধ্যে থাকতে হয়। তাহলে এই অন্যান্য কৃষকদের প্রতি আমি কি বলবেন? সবাইকে মালচিং পদ্ধতিতে লাগাইতে হবে। খরচ তার মানে কমানো এটা যাবে। লাভবান। দেশের জন্য লাভবান। ও, শিকড়টা গিটো লাগে না। আর এই মালচিং লোকাল বাজার পাওয়া যায় না বগুড়া ছাড়া। এটা লোকাল বাজার পাওয়া যায় না। যে দর্শক একটু আপনাদের এটার কষ্ট মধ্যে- করতে হবে। এটা পাওয়ার আছে একটা, মনে হয় 17, 18, 20, 25 পাওয়ারটা তাপমাত্রা সহ্য করে বেশি, মানে রোদে তাপমাত্রার সহনীয় মাত্রায় হুম। দিতে হবে। সহনশীল। তো দর্শক যারা এই ভিডিওটা দেখলেন, তারা যদি মালচিং পদ্ধতি করতে চান তাহলে একটু প্রথম অবস্থা কষ্ট করতে হবে, দূর থেকে মালটা আনতে হবে। এবং এই যে যেটা বললো যে তাপমাত্রা সহনশীল কোনটা, আমাদের এই স্থানের তাপমাত্রা কি, সেই উপর ভিত্তি করে আপনাদের মালচিং পেপারটা নিয়ে আসতে হবে। এবং এই কষ্ট করে এই পদ্ধতি সম্পর্কে জানতে হবে এবং এই ভিডিওর মাধ্যমে যতটাই উপকৃত হবেন। এবং পাশাপাশি আরও যদি মাঠ পর্যায়ে দেখতে চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব, স্ক্রিনে দেখতে পারবেন এবং এই আবারটা আপনারা করতে পারবেন। করলে অবশ্যই লাভবান হবেন। তো এই পদ্ধতি আমরা বিদায় নিচ্ছি এবং ভাইকে বিদায় জানাচ্ছি। আপনি ভালো থাকবেন এবং আপনার আবার আরো ভালো হোক সেই দোয়া করি। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।